স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গত রাতে মুখোমুখি হয়েছিল আইপিএল ম্যাচে কলকাতার নাইট রাইডার্স ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস। আর জয়ের হ্যাট্রিক কলকাতার। আবার ব্যাট এবং বল হাতে উজ্জ্বল সুনীল নারিন। উনি এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ। লখনৌকে উড়িয়ে দিয়ে শীর্ষে কেকেআর। আইপিএলে জয়ের হ্যাট্রিক কলকাতায়। দিল্লি মুম্বাই পর লখনৌকে হারিয়ে দিল শ্রেয়াস আইয়ারের দল। জিতে আইপিএলের পয়েন্ট শীর্ষের তালিকায় পেল কেকেআর। আইপিএলে জয়ের হ্যাট্রিক কলকাতার। পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ জিতে অনেক খোলা মনে কলকাতার শেষ হোম ম্যাচে খেলতে আসতে পারবে কেকেআর। আগে ব্যাট করে 6 উইকেট হারিয়ে 235 রান তুলেছিল কলকাতা। জবাবে অ্যান্দ্রে রাসেল এবং সুনীল নারিন বোলিংয়ের সামনে লখনৌ থেমে যায় মাত্র 137 রানের ইনিংস। বলা ভালো, কলকাতার নাইট রাইডার্স যে ম্যাচগুলো জিতেছে প্রত্যেকটা ম্যাচে 70% অবদান রয়েছে সুনীল নারিন। ব্যাট হাতে তো অনবদ্য, একাই চুরমার করে দিচ্ছে প্রতিপক্ষের বোলারদের দাপট। সুনীল নারিনের দাপটে বা সুনীল নারিনের কাঁধের উপর ভর করে এই এখনও পর্যন্ত কেকেআর 6খানা ম্যাচ জিতেছে, যা সুনীল নারিনের অনবদ্য ওপেনিং ব্যাটিং। আমরা ক্রিকেট প্রেমীরা আশায় থাকব যেদিন রিঙ্কু সিং এবং সুনীল নারিন ওপেন করবে এবং কেকেআর বিপক্ষকে টার্গেট দিবে 400 রানের। সেটা যদি গৌতম গম্ভীর করে দেখাতে পারে, ভালো লাগবে ক্রিকেট আপামর প্রেমীদের। যাই হোক, 98 রানে ম্যাচ জিতে গেল কেকেআর। আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল কেকেআর। 11 ম্যাচে এখন 16 পয়েন্ট। 10 ম্যাচে রাজস্থানের পয়েন্ট সমান থাকলেও নেট রান রেটে চলে গেল কেকেআর। ম্যাচের আগে পিচ রিপোর্ট দিতে এসেছিলেন অ্যারন ফ্রেঞ্চ এবং রবি শাস্ত্রী। জানিয়েছিলেন এই পিচে 190 থেকে 200 রান লড়াকু স্কোর, কারণ তখন লখনৌর মাঠে 200 ওঠার ইতিহাস তৈরি হয়নি। ইতিহাসটাই তৈরি করে দেখালো শুধু কেকেআর। শুধু তাই নয়, পাঞ্জাব কলকাতার সেই নজির ম্যাচে আবারও 200 রান উঠেছিল আইপিএলে। সেই ধারাও ভাঙল কেকেআরের হাত ধরেই। চলতি মরশুমে 6বার 200 রানের বেশি করল কেকেআর, বাকি দলগুলোর থেকে অনেক বেশি। সাম্প্রতিক কলকাতা নাইট রাইডার্সের যা পারফরমেন্স, বলা ভালো 2024-এর চ্যাম্পিয়ন হতে চলেছে কেকেআর। বাদবাকি দলগুলো দাঁড়াতে পারবে না কেকেআরের সামনে। যেমন কেকেআর ব্যাটিং তো বলা ভালো অনবদ্য, এবং বোলিং লাইনও বলা যায়। অবশ্য এই যে টিম তৈরি করেছে কেকেআর, এর জন্য প্রচুর অর্থ খরচ হয়েছে, বাকি টিমদের থেকে অনেকটাই বেশি। এদিন টসে আবার হারতে হয় শ্রেয়াস আইয়ারকে। এই নিয়ে টানা 6টি ম্যাচে হারলেন তিনি। বলে দিলেন কোনোভাবেই এই ভাগ্য বদলাতে পারছেন না তিনি, কিন্তু ম্যাচের ভাগ্য শেষ রাশি তো শ্রেয়াস আইয়ারই হাতছে। শ্রেয়াস আইয়ারের প্রতিযোগিতা হতেই পারে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে, যিনি 11টি ম্যাচে 10টিতেই টসে হেরেছেন। তবে দলের পারফরমেন্স শেষের দিকে তিনি বলতে পারে ইট ওয়াজ এ গুড টুজ। এবার বেশিরভাগ ম্যাচেই কলকাতা শুরুটা ভালো হচ্ছে তাদের ওপেনিং জুটির সৌভাগ্যে। লখনৌ ম্যাচেও তার ব্যতিক্রম নয়। প্রথম বলে মার্কাস স্টোইনিসকে 4 মারেন পিটার সল্ট। সেই ওভার থেকে এলো 10। পাওয়ার প্লেতে এগোলো। যত কেকেআরের ওপেনার হাত খুলতে লাগলো, তত বেশি আগ্রাসন হতে লাগলো পিটার সল্ট। তবে সুনীল নারিনই কম যায়নি। তৃতীয় ওভারে নবীনুল হককে নারিন এবং সল দুজনেই 2টি করে 4 মারলেন, অর্থাৎ চতুর্থ ওভারে মহসিন খানকে 4-এর হ্যাটট্রিকের পর একটি 6 মারলেন নারিন। এই ওভারেই কেকেআরের ওপেনিং জুটি পার হয়ে যায় 50-এর বেশি। চলতি মরশুমে ষষ্ঠবার দেখা গেল তা। তবে পঞ্চম ওভারে দ্বিতীয় বলেই ফেরেন সল্ট। নবীনুল হকের বলে ধীর গতির বল বুঝতে পারেনি। 3 নম্বরে ক্রিস রঘুবংশী নামলেও তিনিও একটু চালিয়ে খেলতে অভ্যস্ত নন। এই দায়িত্ব নিলেন সুনীল নারিন। মাঝে কয়েকটা ওভার খুব একটা চালিয়ে খেলতে পারেননি কেকেআর। খেলা ঘুরে গেল নবম ওভারে। ওভার প্রতি উঠল 10 রানেরও বেশি। অর্ধ-শতরান করে ফেললেন নারিন। তারপরেও ভয়ঙ্কর ওঠেন এই ওয়েস্ট ইন্ডিজি অলরাউন্ডার। 11তম ওভারে স্টোইনিসকে 3টি 6 মারেন তিনি। তবে তিনি আরও একটি শতরান ইচ্ছে করে পূরণ করতে পারলেন। রবি বিষ্ণুকে তুলে খেলতে গিয়ে লং অফে ধরা পড়ে গেলেন দেবদত্ত পাটিকলের হাতে। বল মারার পর নারিনের মুখের ভঙ্গি বলে দেয় সে খারাপ শট খেলেছে। তার আগে উনি মাত্র 39 বলে 81 রানের স্ট্রাইক রেট নিয়ে খেলছিলেন। রানের গতি মুখে কেকেআরের বুদ্ধি করে নামিয়ে দেন অ্যান্দ্রে রাসেলকে। তবে রাসেল খুব একটা কাজে আসতে পারেনি, যা খেলেছিলেন ক্রিস। কেকেআরের রানের গতি আবার কমে যায়। চালাতে গিয়ে আউট হন রাসেল। তবে সেই আউটের নেপথ্যে পরিবর্তিত ফিল্ডার
কৃষ্ণাপ্পা গৌতমের একটি ভোলার মতন ক্যাচ নয়, এই আইপিএলের সর্বশ্রেষ্ঠ সেরা ক্যাচ। অনেকটা পিছন থেকে ছুটে এসে ক্যাচ নেন তিনি। তখন কে জানতো কেকেআরে ফিল্ডিং সময় সব ছাপিয়ে যাবে রমনদীপ সিং। 16 ওভারের পর থেকে আবারও বাড়ে কেকেআরের রানের গতি। নেট রান রেট নিজেকে অনেকটাই পিছিয়ে নিয়ে আসলেন শ্রেয়াস। আসল রিঙ্কুকে পাঠিয়েছিলেন, কিন্তু বিশ্বকাপের ভারতীয় দল থেকে বাদ পড়ার পর রিঙ্কুর ব্যাট রান নেই। রিঙ্কু সিং টিঙ্কু সিং হো গায়া হ্যায়। এদিন তার সামনে বড় রান করার সুযোগ ছিল, তবে তিনি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি। হয়তো রিঙ্কু সিংয়ের জামানা শেষ হতে চলেছে। তুলনায় নজর কাড়লেন রমনদীপ। সাধারণত শেষের দিকে তাকে নামানো হয় চালিয়ে খেলার জন্য। এই 2-3টি ম্যাচে সাফল্যের সঙ্গে সেই কাজ চলেছেন রমনদীপ। 19তম ওভারে যুদ্ধবীর সিংকে 2টি 6 মারলেন। শীর্ষ ওভারে যশ ঠাকুরকেও মারলেন একটি 6 এবং একটি 4। 6 বলে 25 রান করে কেকেআর 200 রান পার করিয়ে দিলেন লখনৌ মাঠে, যা এতদিন কখনোই বিশ্বাস করা যেত না। শুরুটা লখনৌ খারাপ করেনি। প্রথম বলেই বৈভব আরোরাকে 4 মারেন রাও। দ্বিতীয় বলে মিচেল স্টার্কের জোড়া 4-এ স্বাগত জানান আশিস কুলকার্নি। এরপরে অপেক্ষা ছিল চমক। স্টার্কের একটি বল ব্যাটের কানায় লেগে এক্সট্রা কভার দিয়ে উঠে যায়। কভারে ফিল্ডে দাঁড়িয়ে থাকেন সেই রমনদীপ। 21 মিটার দৌড়ে এক্সট্রা কভারের উপর দিয়ে ক্যাচ ধরেন। ভাষ্যকার রবি শাস্ত্রী উল্লাসিত হয়ে বলেন, এটাই কি আইপিএলের সেরা ক্যাচ? সহমত জানান অন্যান্য ভাষ্যকারেরাও। তবে লখনৌ কাছে তখনও হার ঘাবড়ানোর মতন পরিস্থিতি ছিল না। রাহুল তো ছিলেন। যোগ দেন মাইকাল স্টোয়নিস। চতুর্থ ওভারে স্টার্ককে 3টি 4 মেরে রানের গতি বাড়াতে থাকেন অজি ব্যাটার। পাওয়ার প্লেতে এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান তোলে লখনৌ। এত বড় রান তাড়া করতে দরকার ছিল এই জুটি। সেটাই তৈরি করার চেষ্টা করেছিলেন রাহুল এবং স্টোয়নিস। কেকেআরের সমর্থনে মন আবার জাঁকিয়ে বসতে শুরু করলো ভয়। এবার বড় রান তুলে হারতে হবে না তো? সেই পরিস্থিতি আসেনি। 8ম ওভারে হর্ষিত রানাকে তুলে মারতে গিয়ে রমনদীপের হাতে ক্যাচ দেন রাহুল 25 রান করে। পরের ওভারেই বরুণ ফিরিয়ে দেন দীপক হুডাকে। যেটুকুনি চিন্তা বেঁচেছিল তা দূর করে দেন রাসেল। প্রথম ওভারে বল করতে এসেই প্রথম বলে স্টোয়নিসকে 36 রান ব্যক্তিগত করে তুলে নেন রাসেল। তারপরে থেকেই লখনৌ ব্যাটারদের মধ্যে শুধু প্রতিযোগিতা চলে আসা এবং যাওয়া। আরও এক বিপজ্জনক ব্যাটার নিকোলাস পুরান 10 রানের বেশি করতে পারেনি। আয়ুষ বদানি 10, আর্শেটন টর্নেটোরা 16। উইকেটে বেশিক্ষণ টিকতে পারেনি। লখনৌর বাকি ব্যাটাররা কেউ আর বেশিক্ষণ চিন্তা বাড়াতে পারেনি। যাই হোক, অবশেষে জয় কলকাতার। এখনও সম্প্রতি যে আইপিএল ম্যাচ দেখছি 2024-এর চ্যাম্পিয়ন কেকেআর, শুধু সময়ের অপেক্ষা। আপনারা স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলের উপর নজর রাখুন। আমরা আগাম ধারা বিবরণী দিয়ে বলে দিলাম এবার চ্যাম্পিয়ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, শুধু সময়ের অপেক্ষা। যেমন কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি বলা ভালো, প্রথম 5 ওভারেই বিপক্ষকে ফালা করে দিচ্ছে সুনীল নারিন এবং পিটার সল্টের নমক, এবং শেষে হর্ষিত রানা যে 24টা বলেই মনে হচ্ছে 10টা উইকেট নিয়ে নেবে, এবং মিচেল স্টার্ক তো আবার নতুন করে ফর্মে ফিরলেন। যাই হোক, স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলের সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো থাকবেন।